গোপালের দুঃসম্পর্কীয়া এক ভগিনী ছিল। সে সবেমাত্র একটি ছেলে নিয়ে বিধবা হয়েছে। ধান ভেঙে পরের বাড়িতে কাজকর্ম করে ছেলেটিকে সে ৬-৭ বছরের করে তুলল। তারপর পাড়ার কোনো এক দয়ালু লোককে ধরে ছেলেটিকে পাঠশালায় দিল। ছেলেটি পাঠশালায় যায়, পড়াশোনা করে। এমনভাবে কিছুদিন কেটে গেল। একদিন ছেলেটি এসে মাকে বলল, মা, আমি যে ক্লাসে পড়ছিলুম তার ওপরের ক্লাসে উঠেছি। আমার এখন অনেকগুলো বইপত্র আর কাগজ চাই। বিধবা মায়ের একমাত্র অবলম্বন সে। ক্লাসে উঠেছে জেনে কোথা থেকে সে বই কাগজ পাবে সেই ভাবনার কুল কিনারা করতে পারল না। হঠাৎ তার মনে পড়ে গেল, কৃষ্ণনগরে আমার দাদা গোপাল থাকে। শুনেছি তার নাকি অবস্থা এখন বেশ ভালোই হয়েছে। তাই সে ভাবল যে যাই হোক, আমি তো তার বোন বটে, তাই আমি যদি খোকাকে সঙ্গে নিয়ে যাই তাহলে দাদাকে ধরে কতগুলো বই কিনে আনতে পারবো। বিধবা এই কথা ভেবে তার পরের দিনই খোকাকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণনগরে গোপালের বাড়ি গিয়ে উপস্থিত হলো। গোপাল তখন বাড়িতে ছিল না। গোপালের স্ত্রী তার পরিচয় পেয়ে যত্ন করে তার পরিচর্যা করতে লাগলো। সন্ধ্যার পূর্বে যথাসময়ে গোপাল বাড়িতে এলো। সে তার দূর সম্পর্কীয়া ভগিনীকে দেখে চিনতে পারল এবং তারা এসেছে দেখে গোপাল খুবই আনন্দিত হলো। এরপর গোপাল হাত মুখ ধুয়ে জলযোগ সেরে এক ছিলিম তামাক সেজে নিয়ে বসল রোয়াকে। ভগিনীকে ডেকে বলল কিভাবে তার সংসার চলছে ইত্যাদি প্রসঙ্গ নিয়ে ভাই বোনের মধ্যে আলোচনা হতে লাগলো। এমন সময় খোকা তার পুরানো বইপত্র নিয়ে মা ও মামার কাছে এসে বসল। গোপাল খোকার নাম ও পড়াশোনার কথা জিজ্ঞেস করতে লাগলো। কিছুক্ষণ পরেই খোকার মা গোপালকে বলল, দাদা, আমার খোকা নতুন ক্লাসে উঠেছে। আমার তো অবস্থার কথা তুমি সবই জানো, তাই জন্য ওর কখানা নতুন বই আর খাতা কেনার দরকার। তাই তোমার কাছে এসেছি, তুমি যদি আমায় কিছু সাহায্য করতে পারো। তুমি একবার যাচাই করে দেখো তো দাদা, আমার খোকা কেমন লেখাপড়া শিখেছে। আমি মেয়ে মানুষ, ওসব তো কিছু বুঝি না, আর দেখবার লোকজনই বা কই বলো আমার। গোপাল তার ভাগ্নেকে কোলের কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, বলো তো বাবা, কি বই তুমি পড়ো? খোকা বলল, কেন, ধারাপাত, বোধোদয় এইসব। গোপাল বলল, তা বেশ। আচ্ছা বলো তো দেখি 1 কেজি সমান কত গ্রাম? খোকা সঙ্গে সঙ্গে বলল, 100 গ্রাম। গোপাল বলল, বাহ, বলো তো দেখি 365 দিনে 1 বছর হলে 2 বছরে কতদিন হয়? খোকা বলল, এ তো সাধারণ উত্তর, 7 দিন, কারণ সপ্তাহে 7 দিনই তো থাকে। গোপাল তখন বলল, বলো দেখি 1 ঘন্টায় 60 মিনিট হলে 1.5 ঘন্টায় কত মিনিট হয়? খোকা তখন বলল, 60 সেকেন্ড হয় মামা। গোপাল তার ভাগ্নের উত্তর শুনে আর কিছু বলল না। গোপাল তার ভাগনাকে যা জিজ্ঞেস করছিল তা তার মুখ থেকে বেরোতে না বেরোতেই ভাগনা তার উত্তর দিয়ে দিতে লাগলো। তাই কিছু না বুঝতে পেরে খোকার মা ভাবছিল ছেলে আমার মস্ত বড় পণ্ডিত হয়েছে। তাই সে ভগবানের কাছে বলতে লাগলো, ভগবান, আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখো, আর আমি তোমার কাছে কিচ্ছুটি চাই না। শেষে বলল, দেখলে দাদা, আমার 7 রাজার ধন মানিক কেমন বিদ্বান হয়ে উঠছে দিনে দিনে। গোপাল বলল, হ্যাঁ, তোমার ছেলে যেমন বিদ্বান হয়েছে আমার হাত বলেই বেঁচে গেল। অপর লোকের হাতে পড়লে ওর যে কি হাল হতো সে কথাই আমি ভাবছি। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।